আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। চেইন অফ কমান্ড মেনে চলতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো বাহিনীর মধ্যে শৃঙ্খলার অভাব দেখা দিলে জনমনে আস্থার সংকট সৃষ্টি হয়। গাজীপুর বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিক কোলাহল ছাপিয়ে ছায়া সবুজে ঘেরা গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় প্রশিক্ষণ একাডেমিতে পৌঁছলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান বাহিনীর মহাপরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্যারেড গ্রাউন্ডে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী বাহিনীর বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সালাম গ্রহণ, কুচকাওয়াজ পরিদর্শন এবং আনসার সদস্যদের শারীরিক কসরত ও বুত্থান মহড়া উপভোগ করেন। মাঠ পর্যায়ে বিভিন্ন মুহূর্তে বাহিনীর সদস্যদের কর্মকাণ্ডের কিছুটা তুলে ধরা হয় বুত্থান মহড়ায়। পরে সদস্যদের সাথে করমর্দন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে আনসার ভিটিপি সদস্যদের অবদানকে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, দেশ গঠন, মানবিক, সামাজিক ও আইনশৃঙ্খলা কর্মকাণ্ডে অবদান রাখছে বাহিনী। বাহিনীটি কেবল নিরাপত্তা রক্ষা নয়, বরং একই সাথে সামাজিক পরিবর্তনেও গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন। চেইন অফ কমান্ড এবং ডিসিপ্লিন মেনে চলা, এই দুটি বিষয়ে সামান্যতম অবহেলা পরিলক্ষিত হলেও কোনো একটি বাহিনী সুশৃঙ্খল বাহিনী হয়ে উঠতে পারে না। আপনাদের এই বিষয়টি গভীরভাবে মনে রাখতে হবে। আনসার ও ভিটিপি বাহিনীতে স্বচ্ছতা আনতে এবং যুগোপযোগী করতে সরকারের নেওয়া নানা পদক্ষেপের উল্লেখ করে প্রধানমন্ত্রী বাহিনীর প্রযুক্তি নির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন। আপনাদের নিষ্ঠা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং গভীর দেশপ্রেমের মাধ্যমে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভবিষ্যতে প্রযুক্তি নির্ভর মানবিক সামাজিক বাহিনী হিসাবে ইনশাল্লাহ আত্মপ্রকাশ করবে। পরে বাংলাদেশ আনসার ভিটিপি একাডেমি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক করার সিদ্ধান্ত বিবেচনায় রয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া প্রধানমন্ত্রী যে সকল এলাকায় বিমানবন্দর করার প্রতিশ্রুতি দিয়েছেন, পর্যায়ক্রমে তাও করা হবে। সকালে সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার ও শিল্প বাণিজ্য সমৃদ্ধ হওয়ায় সৈয়দপুর বিমানবন্দরকে সরকার বিবেচনায় রেখেছে। ঈদের পর বিমানবন্দরে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান মন্ত্রী। দেশে জলবায়ু সহনশীল গবাদি পশুর খাদ্য ব্যবস্থাপনায় উচ্চতর গবেষণার জন্য এবার দেশি বিজ্ঞানীর সঙ্গে যুক্ত হচ্ছে অস্ট্রেলিয়া। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট এবং অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট বিশ্ববিদ্যালয় আয়োজিত এক সেমিনারে একথা জানানো হয়। বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর শাকিলা ফারুকের সভাপতিত্বে মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী আমিনুর রশিদ, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, অস্ট্রেলিয়ার চার্লস স্টার্ট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর ক্যামেরন ক্লার্ক, অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ফেলো ডক্টর রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ এবং কর্মকর্তা কর্মচারীদের উপর হামলার মূল অভিযুক্তের বিচারের দাবিতে 10ম দিনের মতো কর্মবিরতি চলছে। এতে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। সকালে বিক্ষোভ সমাবেশ করেছে আন্দোলনকারী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। বক্তারা বলেন, ঈদুল আজহার আগেই ভিসির অপসারণ না হলে তাদের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বর্জন অব্যাহত থাকবে। এখনও নিয়ন্ত্রণে আসেনি হাম। টিকাসহ নানা উদ্যোগের ফলে কয়েকদিনের মধ্যে সংক্রমণ কমবে বলে আশাবাদী স্বাস্থ্য বিভাগ। হামের সংক্রমণ ও চিকিৎসার সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সালাউদ্দিন। সালাউদ্দিন, হামের কি খবর রয়েছে সবশেষ আপনার কাছে? আদিবা, সকাল থেকে আমরা বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে দেখেছি এবং প্রত্যেকটি হাসপাতালে কিন্তু ঠান্ডা, নিউমোনিয়া, বিশেষ করে হাম রোগে আক্রান্ত শিশুরা কিন্তু
ভর্তি আছেন আমরা দেখতে পেয়েছি, এবং আমরা এখন বর্তমানে শিশু হাসপাতালে অবস্থান করছি। এখান থেকে কিন্তু কোনো সুখবর আমরা দিতে পারছি না। এখন পর্যন্ত গত 2 মাসে 75 জন শিশুকে নিয়ে হাম রোগের মৃত্যু হয়েছে বলে স্বাস্থ্যবিদ নিশ্চিত করেছে। এছাড়া প্রায় অর্ধলক্ষাধিক প্রায় 56,000 কিন্তু শিশু এছাড়া প্রায় অর্ধলক্ষাধিক প্রায় 56,000 কিন্তু শিশু এই রোগে আক্রান্ত হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম। এছাড়া প্রায় 43,000 শিশু কিন্তু হাসপাতালে ভর্তি ছিল, প্রায় 40,000 শিশু কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তো সব মিলে বলা চলে যে হাম কিন্তু এখনও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু একটা নির্দেশনা গতকাল জারি করা হয়েছিল। সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রত্যেকটি সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলোতে আলাদা করে ওয়ার্ড এবং কেবিন করার নির্দেশনাকে ইতিমধ্যে দেওয়া হয়েছে। এছাড়া হাম নিয়ন্ত্রণের জন্য কিন্তু গতকালই 11টি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 11টি জেনারেল হাসপাতালে 1টি করে ভেন্টিলেশন এবং 5টি করে অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করা হয়েছে আমরা দেখতে পেয়েছিলাম। তো সব মিলে বলা চলে হাম নিয়ন্ত্রণের জন্য কিন্তু চিকিৎসক, সরকার সব পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে, এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সব মিলিয়ে চেষ্টা চালানো হচ্ছে। তবে চিকিৎসকরা বলছেন যে হাম নিয়ন্ত্রণের জন্য সর্বপ্রথম বিষয় হচ্ছে যে শিশুদেরকে সুস্থ রাখা বলে জরুরি বলে চিকিৎসকরা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। আদিবা, জানছিলাম হাম সংক্রমণ ও চিকিৎসার খবর। ওমানে নিহত বাংলাদেশি 4 ভাইয়ের মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার রাতে ওমান থেকে তাদের মরদেহ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পরিবারের সদস্যরা মৃতদেহ গ্রহণ করেন। ওমানে নিহত 4 জনের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগরে। মরদেহগুলো হস্তান্তরের সময় রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী উপস্থিত ছিলেন। তিনি জানান, সাধারণত প্রবাসী কেউ মারা গেলে মরদেহ দেশে আনতে অনেক দিন লেগে যায়, কিন্তু 4 ভাইয়ের মরদেহ 4 দিনের মধ্যে দেশে আনা সম্ভব হয়েছে। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রত্যেক লাশ দাফন বাবদ 35,000 টাকা করে দেয়া হয়েছে বলেও জানান হুম্মাম কাদের চৌধুরী। গত 13 মে ওমানের মুলাদ্দা নামক এলাকায় গাড়িতে বসা অবস্থায় মৃত্যু হয় 4 ভাই রাশেদ, শাহেদ, সিরাজ ও শহীদের। মরদেহগুলো গ্রামের বাড়ি পৌঁছানোর পর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। বিগত সময়ে অস্বচ্ছ আর্থিক প্রতিবেদনের মাধ্যমে অযোগ্য প্রতিষ্ঠানকে পুঁজি বাজারে তালিকাভুক্ত করা হয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যাদেরকে এমন অনৈতিক সুবিধা দেয়া হয়েছিল তারাই পরবর্তীতে ঋণ খেলাপি হয়েছে। সকালে রাজধানীর একটি হোটেলে দেশের প্রথম ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং সম্মেলনে এসব কথা বলেন তিনি। দেশের কর্পোরেট এবং আর্থিক খাতে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে এ সম্মেলন যৌথভাবে আয়োজন করে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, আইসিএবি ও আইসিএমএবি। এ সময় অর্থমন্ত্রী আরও বলেন, বিদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে হলে স্বচ্ছ আর্থিক প্রতিবেদন জরুরি। এ লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। মব কালচার কোনোভাবেই সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির নতুন কমিশনার মোসলেউদ্দিন আহমেদ। অপরাধী যেই হোক তার রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। রাজধানীর আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে নবনিযুক্ত পুলিশ কমিশনার এসব কথা বলেন। এর আগে সোমবার সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালনরত মোসলেউদ্দিন আহমেদকে ডিএমপি কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। নিয়োগ পাওয়ার পর এটাই ডিএমপি কমিশনার প্রথম সংবাদ সম্মেলন। এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।